কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো একটা নিউজ দিয়েছে যে বিশ্ব বাংলা বার্তা থেকে আজকে 20 তারিখ, কুড়ি কাল আগামীকাল দিয়েছে, সরি। বিগ নিউজ হলো যে 16,500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। বড় খবর সামনে এলো। ঠিক আছে, যে 16,500 শিক্ষক হয়ে নিয়োগ, শিক্ষক যেটা 2020 সালে হয়েছিল, তার যে মামলা ছিল কোর্টে, সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিউজ ডিস্ক কি বলছে? সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। 16,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্যানেলকে কেন্দ্র করে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। একাধিক অভিযোগ তুলে মামলা করা হয়। যদিও মামলাটি খারিজ করে দেওয়া হলো। মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত্য ধারা। বেশি কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রধান বিচারপতি এলজাসে মামলাটি উঠে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি করে দিয়েছেন। মামলাটি মামলাটির বিষয়ে প্রধান বিচারপতি বেঞ্চকে জানিয়েছেন, যেহেতু 16,500 শিক্ষক নিয়োগের প্ল্যানটি মেয়াদ অনেকদিন আগে শেষ হয়ে গেছে, তাই এই বিষয়ে কোনো প্রকার অর্ডার দেওয়া ঠিক হবে না। তার মানে কি, 2020 সালে এটা হয়েছিল ও তখন এটা সময় চলে গেছে, তাই এই মামলাটি পুরো সুপ্রিম কোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেওয়া ঠিক হবে না, তাই মামলাটি ডিসমিস হয়ে গেল। তাই মামলাটি কি হয়েছে, ডিসমিস হয়ে গেছে। ফলে বড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত উল্লেখ, 2020 সালে 16,500 শিক্ষক নিয়োগের মামলা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2020 সালের 23শে ডিসেম্বর 16,500 পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন প্রাথমিক শিক্ষা পরিষদ। মূলত টেট উত্তীর্ণ যাদের প্রশিক্ষণ রয়েছে তারাই আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি জানিয়েছিল। জানুয়ারি মাসে 7 দিন ধরে এই শূন্য পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হয়। বিধানসভা ভোটে ঠিক আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ মেধাতালিকা প্রকাশ করেন। তা কি হলো, যেটা হচ্ছিল যে 2020 সালে যেটা হয়েছিল, যারা আগে পাস করেছিল সেটাই সে কেসটা কোর্ট থেকে খারিজ করে দিয়েছে। তার মানে তাদের যারা চাকরি তারা স্বস্তি পেলো এবং প্রাথমিক শিক্ষক পরিষদও একটা বড় ধাক্কা দিয়ে বাঁচলো। থ্যাংক ইউ, এই নোটিশ এসেছে তাই তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম।